হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্যি এই উচ্চারণের মধ্য দিয়েই আমরা পাই মানসিক শান্তি, যা জীবনে চলার পথে পাথেয় হয়ে দাঁড়ায়। চলুন বন্ধুরা, আজ আমরা এমনই এক শান্তির জায়গা মায়াপুরে যাই। আমরা বাইকে করে মায়াপুরে গেছিলাম। 34 নম্বর জাতীয় সড়ক ধরে প্রথমে কৃষ্ণনগর আসলাম, তারপর জলঙ্গি নদীর ব্রিজ পার হয়ে কিছু দূর গিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে মায়াপুরের দিকে। সেই রাস্তা বরাবর আরও কিছু দূর গিয়ে আমরা পৌঁছালাম মায়াপুরে। এখানে বাইক ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা আমাদের বাইকটি পার্কিং করে মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের প্রবেশদ্বারের পাশেই রয়েছে ওষুধের দোকান। প্রথমেই আমরা চলে এলাম মহাপ্রসাদের জন্য যে কুপনের কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলির কাছে। গীতা ভবনের জন্য 40 টাকা, নামহট্ট ভবনের জন্য 50 টাকা ও গদা ভবনের জন্য 80 টাকা করে কুপন রয়েছে। আমরা গদা ভবনের মহাপ্রসাদের কুপন নিয়েছিলাম। এখানে মন্দিরের সমস্ত আরতি ও ভোগ নিবেদনের সময় তালিকা ও মন্দির খোলা ও বন্ধের সময় আপনারা পেয়ে যাবেন। গদা ভবনের মহাপ্রসাদের জন্য কুপন গদা ভবনের রিসেপশনের কাউন্টার থেকেও আপনারা পেয়ে যাবেন। মহাপ্রসাদের মেনুতে ছিল ভাত, ডাল, রুটি, মিক্সড সবজি, পনির সবজি আর মিষ্টান্ন। মহাপ্রসাদ খাবার পর আমরা আস্তে আস্তে চললাম মায়াপুরের বিখ্যাত সেই গোশালার দিকে। আপনারা হেঁটেও যেতে পারেন, আবার টোটোতে করেও যেতে পারেন, অথবা মায়াপুরের বিখ্যাত গরুর গাড়িতে করেও আপনারা যেতে পারেন। গোশালায় প্রবেশ করলেই বাম ও ডান দিকে কতগুলি দোকান দেখতে পাবেন। সেই দোকানগুলিতে রয়েছে দই, ঘি, ক্ষীর, লস্যি ও নানা দুগ্ধজাত দ্রব্য। আপনারা ইচ্ছে করলে সেখান থেকে সেগুলি ক্রয় করে নিতে পারেন। মায়াপুরের এই গোশালাটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির গরু। আপনারা গোশালাতে অর্থ সাহায্য করতে পারেন, অথবা নিজ হাতে গরুর জন্য প্রস্তুত খাবার ক্রয় করে গরুকে খাওয়াতেও পারেন। অর্থ সাহায্য করার ক্ষেত্রে আপনারা গোশালা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এই গোশালা থেকে উৎপন্ন দুধ ও দুগ্ধজাত দ্রব্য মায়াপুর ইস্কনের বিভিন্ন পূজার্চনা ও মহাপ্রসাদের কাজে ব্যবহার করা হয়।
এখানে রয়েছে মায়াপুর ডিজিটাল থিয়েটার, মায়াপুর ফুলডোম থিয়েটার। ফুলডোম থিয়েটারে আপনি ঐতিহ্যগত সিনেমা থিয়েটারের ফ্ল্যাট পর্দার পরিবর্তে 360 ডিগ্রির ভিডিওর অভিজ্ঞতা লাভ করতে পারেন। মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের পাশেই রয়েছে একটি জলাশয়। এই জলাশয়ের মাঝে রয়েছে একটি জলের ফোয়ারা। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই জলাশয়ে রয়েছে কত মাছ। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, সারাক্ষণ হরিনাম সংকীর্তন হতে থাকে। কিছুক্ষণ সেখানে বসে বিশ্রাম নেবার পর আমরা রওনা দিলাম ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল দেখার উদ্দেশ্যে। আমরা এলাম মহাতীর্থ সচিমায়ের ঘাটে। সেখান থেকে কিছুটা সামনে এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল। তখন ছিল পড়ন্ত বিকেল, আর এই পড়ন্ত বিকেলে চারিদিকে হরিনাম সংকীর্তনের ধ্বনি, সামনে দুটি নদীর মিলনস্থল। সত্যি প্রকৃতিই পারে মনকে মানসিক শান্তি দিতে ও আধ্যাত্মিকতার দিকে চালিত করতে।
ভাগীরথী নদীর জল কিছুটা ঘোলাটে সাদা প্রকৃতির, আর জলঙ্গি নদীর জল কিছুটা নীলচে সবুজ প্রকৃতির। দুটি নদীর জল কখনোই যেন মিলছে না। নদী দুটির মিলনস্থলে নদী দুটির জলের রঙের পার্থক্য স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঘাট থেকে ফিরে আবার আমরা মন্দিরে প্রবেশ করলাম। তখন সন্ধে হয়ে গেছিল। মন্দিরে প্রবেশ করেই দেখলাম ভক্তরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিমূলক গানে মাতোয়ারা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমরা সেখানে থেকে তাদের সাথে আমরাও গলা মেলালাম। সন্ধেবেলা মন্দির ও মন্দিরের চারপাশের আলোকসজ্জা মন্দিরের সৌন্দর্যতাকে আরও বাড়িয়ে তুলেছিল। এরপর আমরা মন্দিরের বাইরে একটি দোকান থেকে চা খেলাম। এরপর ফেরার পালা। পথের পথিক হয়ে আবার ফিরে আসা, প্রত্যেক দিনের অভ্যস্ত জীবনে নিজেদের যুক্ত করা।